চড়াই উত্তরাই পথ। এখনও এই ঘন জঙ্গলের মধ্যে 12 কিলোমিটার যেতে হবে, তারপর দেওগাঁও পাবো। একটা অপূর্ব দেখুন, জায়গাগুলো দেখুন, জঙ্গলে জঙ্গল, ও অপূর্ব সুন্দর জায়গা। আমার মনে হয় এর আগে কোনো সাইক্লিস্ট এই রাস্তা দিয়ে আসেনি। আসলে হয়তো অবশ্যই তারা বলতো যে এত সুন্দর রাস্তা দেখে এসেছি। অপূর্ব অনুভূতি, এই অনুভূতির ভাগ দেওয়া যায় না। নমস্তে নমস্তে। আরও 11 কিলোমিটার যেতে হবে, দেওগাঁও পড়বে। আর মাঝে মাঝেই দেখতে পাচ্ছেন এরকম বাঘেদের সতর্কতা। এই যে সামনে ছবি, এই তো জীবন, যেখানে আছে আনন্দ, দুঃখ, কষ্ট, ভয়, সব কিছু নিয়েই জীবন। কেউ বাড়িতে বসে করে, কেউ বাইরে বসে করে। এই আনন্দময় জীবনের ভাগ হওয়া খুব মুশকিল। তবে বাড়ির জীবন আর এই জীবনের মধ্যে অনেক পার্থক্য। এই জীবনের আনন্দটা বেশি, দুঃখ নেই বললেই চলে। তাই যারা যারা জীবনে আনন্দ করতে চান অবশ্যই সাইকেল নিয়ে বেরিয়ে পড়ুন, এবং শুধু তাই না, এর সাথে সাথে আমাদের পরিবেশকেও বাঁচান। এখন উঠছি, হাইওয়েতে উঠতে হবে। পাহাড়ের শিখরের সন্ধানে এগিয়ে চলেছি হেঁটে হেঁটে। পাহাড়ের শিখর খুঁজে পাচ্ছি না, যেখান থেকে আনন্দ সহকারে একটু নামবো। শুধু উঠেই যাচ্ছি, হেঁটে হেঁটে উঠে যাচ্ছি। কিছু করার নেই, হাঁটতে হাঁটতে ভিডিও করছি। এখনও সেই শিখর খুঁজে পাচ্ছি না যে এখান থেকে নামবো। শুধু আঁকাবাঁকা পথ, তাই চলেছি এখন পাহাড়ের শিখরের সন্ধানে। পাহাড়ের শিখরের সন্ধানে এগিয়ে চলেছি। মধ্যপ্রদেশের জঙ্গলে। চলেছিলাম পাহাড়ের শিখর সন্ধানে, শেষ পর্যন্ত রাজঘাটে এসে পেয়েছি। এখন নামার পালা, শিখর সন্ধান শেষে নামার পালা। তবু কিছু চড়াই উত্তরাই থাকবেই ছোটোখাটো। প্রচণ্ড অনেকটা পথ হেঁটে হেঁটে উঠতে হয়েছে। অপূর্ব সুন্দর দৃশ্য দেখতে দেখতে উপরে উঠে এসেছি। যাই হোক, এখন এগিয়ে চলি। জঙ্গল কিন্তু এখনও 7 কিলোমিটার বাকি আছে, এগিয়ে যেতে হবে।